হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আগের দিন সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম প্রতিমা আনার জন্য। আর দেখো কি মিষ্টি মিষ্টি প্রতিমা, মনে হচ্ছিলো সবগুলোকে বাড়ি নিয়ে যায়, বাট ওটা তো আর পসিবল নেই। যে কুট্টু সোনাও গেছিলো আমাদের সাথে। তারপরে আমাদের একটা প্রতিমা পছন্দ হয়ে গেল, তো সেটাই আমরা নিয়ে নিলাম। ভেবেছিলাম একটু ছোট নেবো, বাট নিতে নিতে একটু বড়ই হয়ে গেল। আর ফার্স্ট টাইম পুজো করছি, তাই ভাবলাম একটু বড়ই থাক। আর নেক্সট বার ইচ্ছা আছে কাঠেমের ঠাকুর পুজো করবো। জেঠু বললো তোমরা দুজন আস্তে আস্তে এসো, কারণ প্রতিমাটা খুব ভারী, তাই আমি আগে আগে যাচ্ছি। পরের দিন 4:30টায় উঠে আমি হলুদ তেল রেডি করে নিলাম, এদিকে ঝটপট স্নান করে আলতা পরে নিলাম, কারণ ঠাকুরমশাই বলেছিল খুব সকাল সকাল পুজো করতে আসবে, তাই লেট করলে তো আমি গুছিয়ে কমপ্লিট করতে পারবো না। তাই জন্য যে স্নান করে যে আগে আলপনাটা দিয়ে নিলাম, কারণ এবার ঘট বসাতে হবে এবং ঘটের সিঁদুর দিয়ে সব রেডি করে দিলাম। ঠাকুরমশাই আসলে উনি ঝটপট বসিয়ে দেবে। তারপর আমি ঠাকুরের প্রসাদ সব রেডি করলাম, এদিকে দোয়াতগুলো রেডি করে নিলাম। তারপর পুজোর যে থালা, মানে ফুল যেগুলো রেখেছি সেগুলোও দেখে নিলাম সব ঠিকঠাক আছে কি। ফল কাটা কমপ্লিট হয়ে গেছিলো। এবার তারপর ঠাকুরমশাই যেরকম কথা সেরকম কাজ, উনি জানো 6:45টায় চলে এসেছে। ভাবো আমি লেট করলে তো গুছিয়েই কমপ্লিট করতে পারতাম, বাট ভালো এটাই যে আমি উনি আসার আগে সব কমপ্লিট করে ফেলেছি। তারপর বাড়ির সবারই স্নান হয়ে গেছিলো, সবাই রেডি হয়ে চলে এলো, কারণ উনি বললো যে এরপর আমার অনেক জায়গায় পুজো করতে যেতে হবে, তোমরা একটু তাড়াতাড়ি এসে সবাই অঞ্জলি দিয়ে নাও। তাই আমরা আবার লেট করলাম না, আমি ঝটপট সবাই চলে গেলাম পুজো করতে। আর উনি আমাকে বললো তুমি আমার সাইডেই বসো, যদি কিছু লাগে তুমি দিয়ে দেবে। এখানেই বসে পড়লাম, পুজো এবার শুরু হয়ে গেছে। মুক্ত হারে বীণা রঞ্জিত পুষ্প হস্তে দেবী ভারতী নমস্তুতে নমস্তুতে। না বাবা নাও, আর পুচকে হাত না দেয়, পুচকে মাথা একটু দিয়ে দাও। বলতে নাও, ডুবলো নাও, ডুবলো নাও, ডুবলো নাও। এই যে আমার বড়মশাইয়ের খুব ইচ্ছা ছিল সরস্বতী মাকে জোড়া ইলিশ পুজোটা দেবে,